হঠাৎই ছুটতে হলো সকাল সকাল হাসপাতালে। এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি কি আর বলবো। এত তাড়াহুড়া করে একদম দেখতেই পাচ্ছ কতটা সকাল, একদম এখনও কিন্তু মানুষজন সেরকম রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে না। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু গেছিলাম হাসপাতালে, সেখান থেকে আমি এখন বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যাচ্ছি কেন, কি হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা। আর এদিকে দেখো সব জিনিসপত্র ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, হাসপাতালে এগুলো নিয়ে যাবে তার জন্য। বাবার ওই অবস্থার জন্য আগের দিনে আমি সেরকম ঠিকঠাক ভিডিও করতে পারিনি, জাস্ট তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করলাম। তো পরের দিন সকালবেলা দেখো এই আগের দিন জামা কাপড়গুলো পরে গেছিলাম, তো সেগুলো ধুয়ে দিয়েছিলাম, শুকায়নি, মানে এসেছিলাম সন্ধ্যার দিকে তার জন্য। তো দেখো জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর এদিকে রান্নাটাও তুলে দিয়েছি। হঠাৎই বাবার প্রেশারটা হাই হয়ে গেছে, তো ডাক্তারের কাছে গেছিলো এখানে, তো সেখান থেকেই নিয়ে চলে গেছে হরিরামপুর হসপিটালে সবাই মিলে। তো ওখানে চায়ের দোকানে অনেক লোকজন ছিল, সেখানে সবাই চাটা খাচ্ছিলো। আর ওই অবস্থা দেখে তো সবাই মিলে নিয়ে গেছিলো হসপিটালে। তো আমি পরে খবর পেয়ে আমি আবার গেছি, তো মাও আগে চলে গেছিলো। বন্ধুরা এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আমি ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন ঘুম থেকে উঠে গেছে, বাড়িতে সেরকম কেউ নেই, বোন চলে গেছে স্কুলে, আজকে শুক্রবার তার জন্য সকালে স্কুল চলে গেছে। আমি এদিকে রান্না বান্নাগুলো কমপ্লিট করে নেবো। আর জানো তো আজকে হচ্ছে একদম একটা সবজি টবজিও নেই। তো বাবা থাকলে, দাদু থাকলে সবজি টবজি বাজার করে আনতো, তো আজকে সবজি টবজি কিছু নেই। তো বাড়িতে আলু আছে, সেই আলুর তরকারিটাই করব। দেখি একটু বড়ি দিব তরকারির মধ্যে, হচ্ছে মাসকালের বড়িগুলো তো দিয়ে রান্না করবো। এদিকে ছেলে উঠে গেছে, চলো ওদিকে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে নিই। পরে প্রেশার কুকারে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভাতটা বসালেই হয়ে যাবে। আজকে গ্যাসেই রান্না বান্না করবো। আবার ছেলে উঠে গেছে, পরে কথা হবে। তো বাবার অবস্থা একদম খুবই সিরিয়াস হয়ে গেছিলো, তো তার জন্য সেই হসপিটালে রাখিনি, বাবাকে ট্রান্সফার করেছিল রায়গঞ্জ হাসপাতালে। তো সেখানে সবাই মিলে আমরা নিয়ে গেলাম হসপিটালে, তো সেই জন্য ব্যাগটা নিয়ে যাচ্ছিলাম। আর ওই দিন কী হয়েছে জানো, মানে বলে না বিপদের টাইমে রাস্তাও শেষ হয় না, তো ওই দিন আমি ব্যাগটা গোছাতে বাড়িতে আসবো, রাস্তা আমার কিছুতেই শেষ হচ্ছিল না। তো ওখানে যেহেতু আমার পিসির বাড়ি বা ওখানেই রায়গঞ্জ, তো সেই জন্য ওখানেই নিয়ে যাওয়া হলো, তাহলে ওরা সবাই মিলে করতে পারবে। আর দাদু আর ঠাকুমা ওখানেই আছে, কারণ দাদুও গেছে ওখানে ডাক্তার দেখাতে। তো সবাই গেল আর আমি তো যে বাড়ি ফাঁকা, আমি দিদা আর আমার বোন আছি, তো সবাই মিলে যে খাওয়া দাওয়া তো করতে হবে, তো রান্নাবান্না করছে। আগের দিন সবার সেরকম খাওয়া দাওয়া হয়নি। তো ওইদিকে তারপরে রান্নাবান্না কমপ্লিট করার পর এদিকে দেখো পুজোটা দিয়ে নিলাম আমি। এটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুর, দেখতে পাচ্ছ। তো দাদু ঠাকুমা যেহেতু নেই সেজন্য পুজোটা আমাকে সারতে হচ্ছে, না হলে দাদু ঠাকুমাই পুজো সেরে নেয়। তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমি জানি না কেন আমার এই কথাগুলো শেয়ার করতে তোমাদের সঙ্গে ইচ্ছা করছে, আর শেয়ার করা উচিত। তো জানি না মানে হাসপাতালে যে নার্সগুলো থাকে তাদের ব্যবহারগুলো এত খারাপ হয় কেন, আমি নিজেও জানি না। আমাদের এখানেই হয় কিনা জানি না, না তোমাদের ওদিকে হয় সেটাও তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো আমি যে বাবার এরকম অবস্থা, আমরা বাবাকে ভর্তি করেছি, বাবার এমন অবস্থা, চোখ মুখ উপর দিকে তুলে দিয়েছিল, হাত পা একদম মানে ছড়াচ্ছিল, মানে যেরকম একটা নিঃশ্বাস না নিতে পারলে যেরকম একটা কষ্ট হয় সেরকম একটা ভাব করছিল। তো তো মানে খুবই কষ্ট হচ্ছিলো ওগুলো দেখে। তো ডাক্তার যেহেতু এখানে একটাই, তো ডেলিভারি পেশেন্ট দেখতে গেছে, তো নার্স বসে আছে, নার্সকে বলছি দেখেন পেশেন্টটা তো এত অনেকক্ষণ আনছি, তো পেশেন্টটার তো কিছুতেই প্রেশার কমছে না, এরকম করছে, আরও বেশি হয়ে যাচ্ছে, তাহলে কি করব, এরকম বলতে গেছি। মানে নার্সটা একটু ভালো কিছু বলতে পারতো, এমন করে কথা বলে যে এরকম তো হবেই, এটুকু তো সহ্য করতেই হবে, মানে আরও অনেক কিছু বলেছে, সেগুলো আমি এখানে শেয়ার করলাম না। এবার বলছে কি, আমাকে বলছে কেন ডাক্তার আছে ডাক্তারকে বলো। তো ডাক্তার যদি না থাকে তাহলে নার্সগুলো মানে কি বলবো, ওরা শুধু বসেই থাকবে, একটা পেশেন্ট যদি মরেও যায় ওরা তাকিয়ে দেখবে না, ওদের কথাটা হচ্ছে এরকম। পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো আজকে রান্নাবান্না সেরকম শেয়ার করিনি। আর এইদিকে দেখো আমাদের কত রসুন ঝুলিয়ে রাখা আছে, এগুলো সব ঘরে রাখা ছিল, তো এগুলো এখন এই যে বাইরে ধোয়া হয়েছে, কারণ ঘরে আর জায়গা হচ্ছে না রাখার। ঘরে ওই মাটির ঘরটা অনেক দিনকার, তো বৃষ্টির জল পড়ছে তার জন্য এখন বাইরে রেখে দিয়েছে। এই দেখো কত সুন্দর করে ঝুলিয়ে। তো চলো কী কী রান্না করেছি শেয়ার করি তোমাদের সঙ্গে। আজকে সিম্পল একটা রান্না হয়েছে, এদিকে যে ভাত, এদিকে এই যে নিরামিষ বড়ি দিয়ে হচ্ছে একটা তরকারি, আলু, এই যে বড়ি দিয়ে আলুর তরকারি, আর এখানে যে ডিম ভাজা সবার খাওয়া, আর এখানে হচ্ছে ডিম ভাজা সবার খাওয়া হয়ে গেছে, এইটুকু আছে। দেখো এটা হচ্ছে আমার দিদা, 92-95 বয়স হতে চললো, মাজাটা দেখো পড়ে গেছে, তবুও আমার দিদা এত কাজ করে। এটা কিন্তু আমার মায়ের মা, তো দেখো সারাদিন শুধু কাজ করতেই থাকে, মানে এত এনার্জি যে কোথায় থেকে পায়, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এদিকে আমার ছেলে সাইকেলটা দেখো এখানে ফেলাই থুয়ে চলে গেছে। আর ও দেখো বিশ্বকর্মা পুজোর দিন ও মালা পরিয়েছে, দেখো সাইকেলে কত সুন্দর, এই দেখো।
সাইকেলটা নষ্ট হয়ে গেছে, ও দাদু ঠিক করে আনবে বলতে বলতে ঠিক করা হয়নি। সাইকেল এখানে ফেলে গেছিস কেন? হ্যাঁ, ওদিকে রাখ, ওদিকে রাখ, ওদিকে রাখ। দেখো এখন শেষ টাইমে রোদ বেড়াচ্ছে, তো এখন খাওয়া দাওয়া করে নিই। এখন আমি খাওয়া দাওয়া করে এই বাড়ি ঘরগুলোই দেখো সমস্ত কেমন হয়েছে, চারিদিকে ঝাড়টার দিয়ে যাব হচ্ছে হরিরামপুর। কেন যাব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, তো চলো পরে কথা হচ্ছে, ঝাড়টারগুলো দিয়ে নিই। তো এই যে বন্ধুরা আবার রেডি হলাম, হয়ে এখন এই যে ব্যাগ ট্যাগ নিয়ে বোন আর আমি যাচ্ছি। ওই দেখো বোন আর আমি মিলে যাচ্ছি একটু বাজারে, মানে বাজার টাজার নেই, বাজার করতে হবে। আর হচ্ছে বোনের একটা হচ্ছে জামা নেওয়া হয়েছে তো দুর্গাপূজার জন্য, সেই জামাটা 2 দিন আগে হচ্ছে দিয়েছিলাম চেঞ্জ করার জন্য, কারণ ছোট হচ্ছিল। সেই জামাটা বলেছিল কালকে নিয়ে আসতে, কালকে তো বাবার অবস্থার জন্য যেতে পারিনি। আজকে আবার এই যে যাচ্ছি নিয়ে আসতে, না হলে আবার ওরাও ভুলে যাবে। তো চলো যাই, মানে দেখা যাবে কি হয়, পরে কথা হবে, ঠিক আছে? তো ওই হসপিটালে এরকম মানে কারণের জন্যই ভালো লাগে না। তারপর ডাক্তারবাবু এসে দেখলো, তো ডাক্তারবাবু দেখে মানে ডাক্তারবাবু একটু ভালো ছিল, দেখে বললো যে এখানে রাখা যাবে না, মানে অন্য কোথাও নিয়ে যাও। তো তার জন্যই রায়গঞ্জ নিয়ে যাওয়া হলো। আর ওখানে রায়গঞ্জ আমার মানে চেনা জানা আছে, তার জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বাউল হয় এই জায়গাটায়। তো আমার বাবা কিন্তু বাউল শুনতে খুব ভালোবাসে, আজকে যদি ভালো থাকতো তাহলে আজকে বাউল শুনতে আসতো। তারপরে দেখো চলে এলাম এই হরিরামপুর। তো এসেই দেখো এখানে হচ্ছে ঢুকে পড়লাম বাজারের মানে ভেতরে। তো এখানে আমার বোনের হচ্ছে জামা এক্সচেঞ্জ করতে আসছি, মানে জামাটা চেঞ্জ করতে এসেছি। তো এর আগে একদিন জামা নিয়ে গেছি, সেই জামাটা হচ্ছে না, সেই জামাটাই আবার পাল্টিয়ে নিতে আসছি। তো সেই জামাটা নাকি এখনও আসেনি। তো এদিকে আবার একটা জ্বালা কি, ওরা যে টাকাটা হচ্ছে দিয়ে যে আমাকে জামাটা দিয়েছে, সেই টাকার বদলে আমাকে জামা নিতে হবে, টাকাটা নাকি ঘুরিয়ে দেবে না। তো কি জ্বালায় পড়ে গেছি। তারপরে দেখো এখানে দাদুর জন্য একটা শার্ট খুঁজছিলাম, কারণ পুজোর জামা কাপড় সবারই হয়ে গেছে, তো দাদুকে দেওয়া হয়নি, তো দাদুর জন্য খুঁজছিলাম। তো এদিকে দেখো সব কালারগুলো দেখাচ্ছিলো, পছন্দ হচ্ছিল না। তো কেনাকাটা তো কিছু ভালো লাগছিল না, কারণ বাবা হসপিটালে ভর্তি আছে। কিন্তু ওই যে বললাম টাকা দিবে না ঘুরিয়ে, তো কিছু না কিছু নিতে হবে তাহলে দেবে। তো তার জন্য যে একটা শার্ট এখান থেকে নিয়ে নিলাম। কী নিলাম সেগুলো তোমার সঙ্গে একবারে পুজোর আর একটা ব্লগ আসবে, যে কি কেনাকাটা করেছি পুজোতে, সেই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো এখান থেকে দেখো শার্টগুলো দেখছিলাম, আর সেরকম একটা পছন্দ হচ্ছিল না। তো দাদু যেহেতু বয়স্ক মানুষ, একটু হালকা পাতলা কালারেরই একটা শার্ট নিয়েছি। তো এদিকে দেখো আমার বোন ক্যামেরা ধরে দিচ্ছিলো, আর আমি এদিকে শার্টগুলো বাছছিলাম। আলু কত? আলু আলো দেখে দাও, আলু কত? বলছি আলু দাম বলবা? যেহেতু শুক্রবার, তো আমাদের এই হরিরামপুরে বিশাল বড় একটা হাট বসে। তো সেই হাটেই দেখো আজকে এসেছি। তো একটু সবজি বাজার করতে, বাবা থাকলে তো সবজি বাজার করে নিয়ে যায়, আর বাড়িতে সেরকম সবজিও নেই। আলু ছিল, আলুর তরকারি করেছিলাম সকালে, তো সবজি না নিলেও হয় না। তো আজকে দেখো চলে এসেছি আবার সেখানে সবজিও নিতে। ভাবলাম যেহেতু জামাটা পাল্টাতে এসেছি আর এদিকে বাজারও বসেছে, চল কিছু বাজার করে নিয়ে যাই। তো দুই বোনে আমরা নেমে পড়েছি বাজার করতে। আর বিশ্বাস করো আমি কোনোদিন বাজার করিনি, তো পারছিলামই না। তো সবাইকে দেখছিলাম কে কী করে নিচ্ছে, তো সবাইকে দেখে দেখে মানে কিনছিলাম। তো বেশ ভালো লাগছিলো, আর শিখতে তো হবে তাই না, কয়দিন পর বাড়িতে গেলে নিজেকেই বাজার করতে হবে। তো তারপর ওইদিকে বাজার টাজার করে এদিকে দেখ একটু মশলা নিতে আসলাম। তো মশলা টশলা নিয়ে ভাবলাম যে একটু মাছ নেব। তো মাছের ওদিকে মানে এত ভিড় আর এত কাদা, তো কি বলবো, তার জন্য আর নিলাম না। আমি সেরকম একটা মাছ চিনিও না, তো তার জন্য আর নিইনি। তো এদিকে মা ফোন করে বলছে মাছ নিস, তো তার জন্যেই নিতে এসেছিলাম। তো মা তো এখানে নেই, মা আছে বাবার ওখানে হসপিটালে। তো তার জন্য আমি আবার মাছটা নিতে চাচ্ছিলাম, তো নিলাম না। তো তারপরে দেখো এদিকে যেহেতু এত কাদা, মানে হাটের মধ্যে একদম ঘোরা যাচ্ছে না, তো তোমরা তো দেখতেই পাচ্ছিলে। তারপরে বাজার করে এদিকে দেখো বেরিয়ে চলে এলাম। এখন এই যে টোটোতে বসে পড়েছি, আর সন্ধ্যা হয়ে গেছে, ছেলেকে নিয়ে আসিনি, ছেলে এদিকে টিউশনে গেছে আর আমি এদিকে আসছি। তো তারপরে দেখো বাড়িতে চলে এলাম, এসে দেখো কি বাজার করেছি, সেরকম একটা বাজার করিনি। এই যে শুধু হচ্ছে টমেটো নিয়েছি, টমেটো আর সঙ্গে পটল আর হচ্ছে বেগুন নিয়েছি, আর আদা নিয়েছি, জিরা নিয়েছি, এইটুকুই হচ্ছে সব মানে বাজার করেছি। তো আজকের এই সারাদিনের ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে।
তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই কিন্তু একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো চলো টাটা সবাইকে।